নমস্কার, আমার নাম সনদ সরকার। আমি কাটাপুকুর গ্রাম থেকে এসেছি। ছোটোবেলা থেকে আমার জীবনে লড়াই শুরু হয়ে গেছিল, কারণ ছোটোবেলায় আমার বাবা ক্যান্সারে মারা যায়। আর পুরো পরিবারের সংসারের দায়িত্ব আমার মায়ের কাছে এসে পড়ে। মা তারপরে লোকের বাড়ি কাজ করা শুরু করে, আর ওই ছোটোবেলায় আমাকে দেখার মতো কেউ ছিল না, তাই জন্য আমি তখন থেকেই খারাপ কাজের দিকে এগিয়ে যেতে থাকি। খারাপ সঙ্গ পেয়েছিলাম জীবনে, ভুল কাজ করতাম, নেশা করতাম, মিথ্যে কথা বলতাম। মা আমাকে এসব নিয়ে বকতো, মারতো, শাসন করতো, কিন্তু আমি মায়ের কথা শুনতাম না। আবার পড়াশোনার জন্য জোর করতো, পড়তে যেতে বলতো, স্কুলে যেতে বলতো, কিন্তু আমি স্কুলের নাম করে আবার বন্ধুদের সাথে আবার সেই খারাপ কাজের দিকে এগিয়ে যেতাম। আর এটাই হয়ে গেছিলো আমার ডেইলি রুটিন। প্রত্যেক দিনই আমি এই খারাপ কাজগুলো করতাম, আর এরকমভাবে আমার অন্ধকার জীবনে আমি চলতে শুরু করি। তারপরে আমাদের কাটাপুকুর গ্রামে সিট প্রজেক্ট তৈরি হয়। সেখানে আমার মা আমাকে জোর জবরদস্তি করে ওখানে আমার ভর্তি করে। সেখানে আমি থাকাকালীন যখন আমি সিট প্রজেক্টে যেতাম, সেখানকার স্যার ম্যাম আমাকে গার্জেন হিসেবে যত্ন করত, শাসন করত। যখন আমি আবার সিট প্রজেক্টে যেতাম তখন আমি ওখানে ঠিকঠাক থাকতাম। আবার যখন আমি বাড়িতে আসতাম আমি আবার সেই আগে বন্ধুদের সাথে আবার সেই অন্ধকার পথে আবার এগিয়ে যেতাম। তারপরে এরকম করে চলতে থাকতে থাকতে 2018 সালে উলুবেড়িয়াতে ড্রিম হোম ফর বয়েজ তৈরি হয়, এবং এটা আমার মা জানতে পেরে পিয়াস আঙ্কেল এবং জয়শ্রী ম্যামের সাথে কথা বলে অনুরোধ করে আমাকে নিয়ে। তারপর আমি এখানে আসি। আর আমি ভেবেছিলাম যে হোস্টেল মানে একটা খারাপ জায়গা, জেলখানা, কোনো স্বাধীন নেই, র্যাগিং করা হয়, অত্যাচার করা হয়, এই ভয়ে নিজেকে খুব খারাপ লাগতো আর ভালো লাগতো না। যখন আমি এখানে আসি, যখন আমি এখানে প্রথম তো ভালোই লাগতো না, কিন্তু তারপরে আমার আস্তে আস্তে ভালো লাগে, কারণ যেটা আমি ভেবেছিলাম সেটা সম্পূর্ণ আমার ভুল ছিল। এখানের ভাই এবং দাদাদের যে ভালোবাসা, তাদের উৎসাহ এবং স্যার এবং ম্যামদের স্নেহ, তাছাড়াও আমি এখানে গান বাজনা, মিউজিক শেখা, তারপরে হচ্ছে এখানে নানারকম অ্যাক্টিভিটিতে জয়েন হওয়া, নানারকম জায়গায় ঘুরতে যাওয়া, আমার এটা খুবই জীবনে ভালো লাগে। এবং আমি আস্তে আস্তে সেই অন্ধকার জীবন থেকে আলোর পথে এগিয়ে যাই। আর এরমভাবেই আমার জীবনে সব ঠিকঠাকই চলছিল। এমন সময় আমার মারাত্মক অসুস্থ শুরু হয়, কিডনি ড্যামেজ হয়ে যায়। আর এই অসুস্থর খরচ আমার পরিবারের থেকে চালানো অসম্ভব ছিল, কিন্তু সিট ফ্যামিলি আমাকে পাশে এসে দাঁড়ায় এবং আমাকে সাহায্য করে। এবং আমার হসপিটালে ট্রিটমেন্ট চলাকালীন আমার একটা ভুল অপারেশন চালু হয়ে যায়, যেটা করা দরকার ছিল না, ডায়ালিসিস করে, এবং সেটা ভুলভাবে পদ্ধতিতে করা হয়, যার ফলে আমার শরীরে অনেক রক্ত বেরিয়ে যায়, যার ফলে আমি আরও দুর্বল হয়ে পড়ি। আর ভেবেছিলাম হয়তো আমি আর পরের জীবন দেখতে পাবো না, হয়তো আমার সেটাই শেষ জীবন। কিন্তু আমি ধন্যবাদ জানাই সিট ফ্যামিলিকে, তারা আমার পাশে দাঁড়িয়েছিল, সাহায্য করেছিল। আমি সুস্থ হওয়ার পর আমি পড়াশোনায় পিছিয়ে যাই, তারপর আমাকে আবার সিট সোসাইটি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমি আবার পড়াশোনা শুরু করি, আবার পড়াশোনা শেষ করে সিডের সাহায্যে আমি এখন ল্যাবের ফ্লেমোটমি টেকনিশিয়ান ট্রেনিং করছি। সিডের সাহায্যে আজ আমি নিজের পায়ে দাঁড়ানোর পথে। আমি তাদের কৃতজ্ঞ জানাই, যারা আমাকে ভালোবাসা, সেবা এবং জীবনের নতুন পথ দেখিয়েছেন, এবং আমি প্রার্থনা করি আমি যেন সিড সোসাইটির মতো যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। নমস্কার, আমার নাম রেখা সরকার, আমার ছেলের নাম সনদ সরকার। আমি ধন্যবাদ দিই সিড সোসাইটিকে, কারণ আমার ছেলেকে মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য। কারণ আমার ছেলে ওখানে বয়স হোমে থেকে ল্যাব নিয়ে পড়াশোনা করেছে। ওই পড়াশোনায় শেষ করে এখন ও উলুবেড়িয়া ল্যাবে একটা কাজ করেছে। আর বিশেষ করে ধন্যবাদ দিই সিড সোসাইটি আমার ছেলেকে গড়ে তুলেছে। ধন্যবাদ সিড সোসাইটি ও ঈশ্বরের কাছে।